হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে সৌভিক অ্যান্ড আর্টের পক্ষ থেকে। আমি আজ ইলাস্ট্রেটরের যে ড্রয়িংটা বা গ্রাফিক্সটা আপনাদের দেখাতে চলেছি সেইটা একটু পরই আপনারা বুঝতে পারবেন। আমি একটা নিউ পেজ এখান থেকে ওপেন করছি, একটা লেটার সাইজের পেজ নিয়ে নিই, ক্রিয়েট করলাম। এখান থেকে যে ড্রয়িংটা আমি করছি সেটা দেখুন। ফার্স্ট আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, হোয়াইট রয়েছে, কালারটা একটু আমি চেঞ্জ করছি। আচ্ছা, অল্ট ড্র্যাগ করে এটার একটা কপি নিয়ে নিলাম, দুটোকে সিলেক্ট করলাম, ঠিক এইটা সেন্টার পজিশনে আছে কিনা দেখে নিলাম। ঠিক আছে, একটুখানি লম্বা করে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি পাথ ফাইন্ডারে। আমি এইটুকু পার্ট নেব, এই পার্টগুলো বাদ দিয়ে দেবো। পাথ ফাইন্ডার অপশান, এই যে পাথ ফাইন্ডারে নাম্বার 3 ইন্টারসেক্ট, এটা নিলাম। এরপরে আমি কি করব, এটার মাল্টিপল কপি নেব। কোথা থেকে মাল্টিপল কপি নিতে হয় দেখাচ্ছি। অবজেক্ট, রিপিট রেডিয়াল, রিপিট রেডিয়াল করলে এটা পুরো কপি হয়ে যায়। এইবারে আমি এটাকে আরও যদি বেশি পরিমাণের পাপড়িগুলোকে বাড়াতে চাই তাহলে আমি কি করব, এই যে সাইডে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো দিয়ে এইভাবে আমরা যদি এটাকে আপ অ্যান্ড ডাউন করি তাহলে এটা এইদিকে বাড়বে, এটা কমবে, এইদিকে বাড়বে। এটা হয়ে গেল। এবার যে কোনো একটা পাপড়ির মধ্যে ঢুকে আমি যদি একটু কিছু এফেক্ট দিই তাহলে বাকিগুলোতে সেই এফেক্টটা পড়ে যাবে। যেমন আমি যদি একটু এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই তাহলে সবগুলোতে গ্রেডিয়েন্ট একদম সমানভাবে পড়ে যাবে। ব্ল্যাকের জায়গাতে আমি কালারটা চেঞ্জ করছি, এই এখানটা ডাবল ক্লিক করে আমি ইয়েলো করলাম। আচ্ছা, গ্রেডিয়েন্টটা ঘোরাতে চাইছি, লিনিয়ার টুল, লিনিয়ার গ্রেডিয়েন্ট টুল এটা নিলাম, নিয়ে আমি এইভাবে এইভাবে টানলাম, হলো সেকশন। আচ্ছা, এরপরে আমি এইটার ব্যাক লেভেল বাইরে বেরিয়ে এলাম, ব্যাক 1 লেভেল, ব্যাক লেয়ার 1 বাইরে যেটা ছিল পেজে চলে এলাম। এবার ওভারঅল ধরে আমি একটু ছোট করছি। এরপর একটা সার্কেল নিলাম, এর উপরে সার্কেলটাকে ড্র করলাম, শিফট প্রেস করে সার্কেলটা ড্র হলো। এইখানে কালারটা আমি চেঞ্জ করব, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আমি একটা সূর্যমুখী বা সানফ্লাওয়ার এখানে ড্র করলাম গ্রাফিক্স। আচ্ছা, পাপড়িগুলোর যদি আরও পেছনে পাপড়ি করতে তখন কি করব, আমি জাস্ট এই গ্রুপটার যেটা রেডিয়াল গ্রুপ অল্ট ড্র্যাগ করলাম, করে ব্যাক সাইডে পাঠাবো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, চলে গেল। একটুখানি ঘুরিয়ে দিই, কর্নার ধরে ঘুরিয়ে দিলাম, একটু ছোট করছি। আচ্ছা, ঠিক এরকম পজিশনে এটাকে এনে কিছুটা এতটা হচ্ছে এতটা হচ্ছে না, তাহলে আমার কী করতে হবে, সংখ্যা বাড়াতে হবে ব্যাকের যে পাপড়িগুলো আছে তার। একটু সংখ্যা বাড়িয়ে দেখি। এইবার কপি হতে হতে ঠিক খাঁজে খাঁজে ফুলের পাপড়িগুলোর একটা একটা করে আমি করছি, সেইগুলো সমানভাবে যাতে হয়।
একটু এদিকটা কম এদিকটা বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, সবার ফাঁক দিয়ে কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে না। তাহলে আমাকে সেরকমভাবে দুটো পাপড়ির যে গ্রুপ তাকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টটা এইভাবে যদি করতে অসুবিধা হয় তাহলে কোনো ব্যাপার না, আমি ব্যাক সাইডে যে গ্রুপটা আছে তার ভেতরে ঢুকে পড়লাম। একটু পাপড়িটা ঘুরিয়ে দিলাম, আবার ব্যাক ওয়ান লেভেলে গিয়ে এটাকে ব্রেক করে দিচ্ছি। এই যে রেডিয়ালের যে ফর্মটা আছে, রিপিট রেডিয়াল, এই ফর্মটাকে আমি ব্রেক করে ম্যানুয়ালি সেট করব। আচ্ছা, তাহলে ওয়ান লেভেল ব্যাকে গিয়ে এই গ্রুপটাকে আমি ব্রেক করব। কিভাবে ব্রেক করব? অবজেক্ট এক্সপ্যান্ড করলে এই যে স্টাইলটা রিপিট রেডিয়াল ওটা ছেড়ে যায়, অবজেক্ট ছেড়ে গেল। এইবারে আমি ম্যানুয়ালি ওটাকে অ্যাডজাস্ট করব একটু। তাহলে কি করব, এই গ্রুপের ভেতরে গেলাম, এটাকে ধরে ধরে অ্যাডজাস্ট করব। দেখুন বন্ধুরা, যে পাপড়িগুলো আমার লাগছে না আমি সেগুলোকে ডিলিট করে দিই, শুধু পাপড়ি ফাঁকে ফাঁকে যেগুলো সেগুলো রাখার চেষ্টা করব। এটা লাগছে না, এইটাকে ধরে একটু এখানে সরিয়ে দিই, একটু ম্যানুয়ালি এই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে। এটাও লাগছে না, এইটাকে ধরে আমি কর্নার একটু সরিয়ে আনলাম, এটাকেও একটু এরম সরিয়ে আনলাম। এইটা লাগছে না, এটাকে ধরে এরম সরিয়ে দিলাম, এইটা আরেকটু নামিয়ে ঠিক করে দিলাম, এইটা ঠিক আছে, এইটা আরেকটু ঘোরাতে হবে এইভাবে। এবার ব্যাকে যাই, এই এটা একটুখানি ভালোভাবে লক্ষ্য করতে হবে অ্যাডজাস্টমেন্টটা, বাইরে ডাবল ক্লিক করলে এটা ছেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে। ব্যাক সাইডে যে গ্রুপটা তাকে আমি একটু ডার্ক করব। কোথা থেকে ডার্ক করব? এই ওপরে যে কন্ট্রোল বার আছে এখানে রিকালার আর্টওয়ার্ক বলে একটা হুইল টাইপ অপশান আছে, কালার হুইল টাইপ, একে ড্রপ ডাউন করে এই যে তলাতে এইটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, একটু ডার্ক লাইট অ্যান্ড ডার্ক এখান থেকে চেঞ্জ করা যায় এইভাবে। এখান থেকে একটু ঘুরিয়ে পুরো কালার টিনটাকে চেঞ্জ করে দেওয়া যায়, এই রাখবো। ঠিক আছে। আচ্ছা, নিচে একটা লেয়ার ক্রিয়েট করি, লেয়ার নিলাম এখান থেকে, লেয়ার প্যানেল থেকে রাইট ক্লিক, এখান থেকে আমি পেন টুল দিয়ে একটা ডাটিটা এঁকে নেব। ক্লিক, আবার ক্লিক দিয়ে হালকা কার্ভ করে দিলাম, করার পরে এস্কেপ, স্পেস বার দিয়ে একটু ওঠাচ্ছি। আচ্ছা, এই ফিল কালারটাকে জাস্ট অফ করে দিচ্ছি এখান থেকে, স্ট্রোকটা মোটা করব, প্রপার্টিসে গেলাম, স্ট্রোকটা একটু মোটা করছি, কালার চেঞ্জ করব, স্ট্রোকটাকে উপরে তুললাম, গ্রিন কালার দেব স্ট্রোকে, এই করো। আচ্ছা, এরপরে নিউ লেয়ার নিলাম, কন্ট্রোল মাইনাসে জুম আউট, পুরোটাকে নিয়ে আমি একটু ছোট করে দিলাম, আবার উপরে তুললাম। এবারে আবার রেক্ট্যাঙ্গেল নেব, কন্ট্রোল প্লাস জুম স্পেস বার, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, কালারটা ফিল করতে হবে, স্ট্রোকটা অফ করতে হবে, এটা সোয়াপ করে দিলাম, কালারটা ফিল কালারটা, স্ট্রোক কালারটা ফিল কালার হয়ে গেল। এইটা আবার কনভার্ট, স্ট্রোক কিছু থাকবে না, ফিলটাকে ওপরে তুললাম, টবে কালারটা চেঞ্জ করি, ডাবল ক্লিক, টবের কালারটা একটু চেঞ্জ করি, এইটা রাখলাম। ওকে,
বোঝা গেল? তাহলে একটা টবের মধ্যে একটা সূর্যমুখী ফুল। আচ্ছা, পাতাটাও করে দিই। এই স্ট্রোকটা একটা কপি নিই, অল্ট ড্র্যাগ, একটু সরু করব, প্রপার্টিস, স্ট্রোকটা একটু সরু করে দিলাম, একটু ছোট করি, একটু কর্নার ধরে ঘুরিয়ে দিলাম, টপটা একটু বড় করতে হবে আমাকে, পাতাটাও আমি সেম ভাবে করব যেমন করে ফুলের পাপড়ি করেছিলাম। এইটাকে সোয়াপ করে দিলাম, কালারটা চেঞ্জ, একটুখানি আমি লাইট কালার নেব এখান থেকে, এইরকম। আবার সিলেকশন টুলে এটা কপি করলাম, দুটোকে নিয়ে জাস্ট পাথফাইন্ডার 3rd নম্বর অপশন, একটু ডার্ক করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এই পার্টটা একটুখানি আমি পাতাটা অ্যাডজাস্ট করি, সিম্পল একটা গ্রাফিক্স। এইটাকে আমি প্লেস করছি এইখানে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এরকম একটু গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা প্রথমে নিলাম। আচ্ছা, গ্রিনটা এখানে চলে গেছে, ব্রাউন, আমি এখানে গ্রিনটাকে ঠিক সেট করি এইভাবে, একটু চেপে সিম্পল গ্রাফিক্স। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এরকমভাবে আপনারা বেসিক একটা ফুল করে দেখালাম। আজকে এই অবধি রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।